আমার ছেলেটারে কখন ডাকতে পাঠাচ্ছি, এখনো আসলো না। ওই তো এসে। আব্বা কি জন্য ডাকলে আমার কও? আমার আবার স্কুল মাঠে খেলা আছে, জাতীয় বেশানে। আব্বা আর কতদিন এভাবে তুমি আড্ডা মেরে বেড়াবে আব্বা? এখন তো আমার বয়স হয়ে গেছে বাপ, একটু আমার দিকে তাকাও। আব্বা কি যে বলেন আপনি? আপনার যে বয়স হয়েছে তা তো আমি দেখতে পাচ্ছি। বাবা যখন সবই বুঝতে পারতিস, দেখতেছ চোখ দিয়ে, তা বাপ সংসার হালটা তুমি এখন একটু ধরে আমার একটু রেহাই দাও। আব্বা কি যে বলেন, সামনে আমাদের স্কুলে টুর্নামেন্ট খেলা রয়েছে, আর এই খেলার সময় এখন যদি তুমি এই কথাটা কও তাহলে কি করবানে? বাগান আমরা গরিব মানুষ, জোন না বেচলে আমাদের খাওয়া হয় না, জোন বেচা লাগে বাবা। তা এখন এসব খেলাধুলা বাদ ছাদ দিয়ে বাপ তুমি সংসারে হাল ধরো, আমার একটু উদ্ধার করো। আব্বা আপনার কথা তো আমি বুঝতে পারছি, একদিন কাজ না করলি, জোন না বেচলি আমাকে সংসার চলে না আব্বা। আমি এই কথাটা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু তুমি যখন আজকে সরাসরি বলেই দিলে, কোনো সমস্যা নেই আব্বা, খেলা আমার কাছে বড় কিছু না, সংসারটা আমাদের আগে। তা কথা আছে আব্বা, আমি তো কোনো কাজ কাম পারিনি, কি কাজ করবো কোন আব্বা? বাপ আজ 20 বছর এই মোয়ার ব্যবসা আমি করি, তোমার মা বানায় বানায় দেয় আর আমি দোকানে দোকানে ফেরি করে বেচি। আর বাপ কি করবা, এই ব্যবসাই করো। আব্বা তুমি যখন এত করেই কষাও, যদিও মোয়ার ব্যবসা করতে আমার একটু লজ্জা লাগবে না, তবু আমাদের সংসারের বিষয় কেউ তো আর দেবে না, আমার কষ্ট হলেও আমি মোয়ার ব্যবসায় করবা না আব্বা। আচ্ছা তুমি কোনো চিন্তা করে না আব্বা। আর আব্বা তুমি এত করে যখন কষাও, যদিও আমার একটু লজ্জা লাগবে না, কিন্তু আমাদের সংসার তো আমাদেরই টানা লাগবে। কোনো সমস্যা নেই আব্বা, কালকের থেকে আমি মার্কেটে যাবা না। তাহলে আব্বা আমার দেরি হয়ে যাচ্ছে আব্বা, আমি তাহলে ওই স্কুল মাঠে খেলাই গেলাম। তুমি এনে চা মা খাও। এই ভাই চা মা দেন তো, যা যা খাই দেন। এই শোনা, আমার একটা চা দাও দিনি, একটা চা দাও। ভাই রে, এই টানার দিয়ে এই মোয়ার ব্যবসা করা আসলে অনেক কঠিন। আমার আব্বাটাও তাহলে কত কষ্ট করতো এই গরমে। ভাই ও ভাই। কিছু বলবেন ভাই? ভাই ওই মোয়া আনছিলাম ভাই, যদি একটু দেখতেন ভাইজান। ভাই মুয়া কি দেখি ভাই? ভাই কেজি হিসেবে বিক্রি করেন না প্যাকেট হিসেবে একটু বলেন তো? ভাইজান ওই কেজি হিসেবেও বেচা যায়, আবার প্যাকেট হিসেবেও বেচা যায়, তো আপনি যদি কেজি হিসেবে নেন তাহলে 40 টাকা রাখা যাবে না ভাই? ও ভাই কেজি হিসেবে হোক আর প্যাকেট হিসেবেই হোক, আমার এখানে ভাই মুয়াটা চলে না, আপনি অন্য দোকানে দেখেন ভাই। ভাইজান কি যে বলেন, আপনি 1 কেজি নিয়ে দেখতে পারেন ভাই, অনেক ভালো চলবে ভাই, আমার মায়ের হাতে বানানো ভাই, আপনি নেন না ভাই, চলবে, একটু চেষ্টা করে দেখেন ভাই। আরে ভাই আপনার একবার বললাম না আমার এখানে মুয়াটা চলে না, আমি চা বেচেই কুল পাইনি, তা মুয়াটা কখন বেচবো ভাই? ভাই অন্য দোকানে জান দিন, আমার মুয়াটা লাগবে না। ভাইজান মোয়াটা নেন না ভাই, চলবে ভাই, আমার মায়ের হাতে বানানো ভাই, মোয়াটা নেন ভাই, চলবে। ভাই অন্য দোকানে দেখেন দিনি, বললাম না একবার চলবে না। না নিলে কি আর করা, অন্য দোকানে চেষ্টা করে দেখি। সকাল সকাল কোত্থেকে আসে এরা বুঝিনি, এমনি আজকে বেচা কেনা নাই, তার মধ্যে আবার মুয়া বেচতে। এই দোকানে দিয়ে দেখি নেই কিনা। ভাই আসসালামু আলাইকুম ভাই, এই যে এই পাশে তাকান। কিছু বলবেন ভাই? ভাই মোয়া আনছিলাম ভাই, মোয়াটা কি রাখবেন, একটু দেখতে পারেন? ভাই মোয়ার কথা তো বলতেছো, ওইসব মোয়াটো আমাদের চলে না, তুমি এত করে যখন বলছো দে দেখি মোয়া। এত দেখা দেখির কি আছে, মোয়া তো ভালো ভাই, ভালো হবে, নেন। ভাই আমার এখানে তো চলে না, মুদি মালামাল বেশি, তা আপনি এত করে যখন বলছেন 2 প্যাকেট দিয়ে যান। 2 প্যাকেটে কয় টাকা দেবো? ভাই আপনি যদি নেন কোনো দামাদামি না, 40 টাকা করে কেজি রাখা যাবে না। ভালো হবে তো মোয়া? ভাই আপনারে তো বললাম ভাই, এই মোয়াটা খুবই ভালো ভাই, আমার মায়ের হাতে বানানো ভাই, আপনি যেহেতু নিতে চাইছেন 2 প্যাকেট, আপনি 2 প্যাকেট নেন, আমারে 80 টাকা হয়, আপনি 60 টাকা দেন ভাই, পরের বার না হয় ধরে দিয়ে নেন। এই নেন ভাই 60 টাকা। আচ্ছা 1 2 3, এই রে চিনি নিতে কইল। ভাই আপনার এখানে কি চিনি আছে ভাই? হ্যাঁ আছে। কত টাকা ভাই? 140 টাকা।
140, 1 2 3 4 5 6। এই যে ভাই, এই নেন টাকা ভাই, আমারে 1 কেজি চিনি দেন ভাই। এমনই 1 কেজি চিনি দে তো। ভাইজান একটু তাড়াতাড়ি দেন। এই যে ভাই আপনার চিনি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি আসি। এমনই এই মোয়া দুটো ভিতরে রাখতো। রাস্তার কোলে দোকানটা দিয়ে কি যে ধুলোময়লা হয়েছে তা বলার মতো না। ভাই হ্যাঁ ভাই বলেন। মোয়া আনছিলাম ভাই, আপনার ওইখানে তো দেখতেছি মোয়া নেই, মনে হয় পুরাই গেছে। হ্যাঁ ভাই শেষ হয়ে গেছে। তাহলে এই দুটো নেন ভাই। দুটো দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সামনের দিন টাকা নিও। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, আপনি সামনের দিনই দিয়েন। আচ্ছা ভাই তাহলে আজকে আসি। আচ্ছা। এমনই এটা একটু মেপে দেখতো। ভাই দিতে কম আছে না। কম আছে? এ ভাই এ দাঁড়ান, কবে তো শিখেছেন এই ব্যবসা? মানে মানে বুঝতে পারছো না? তোমার মোয়ে ওজন কম কেন? কি বলেন ভাই, মোয়ায় ওজন কম হবে কেন? আমার মায়ে তো বাসা থেকে ওজন করেই দিছে, মোয়াই তো কম হওয়ার কথা না ভাই। কাহিনী করিস না, ওজনে কম দিস আবার বলছিস মায়ের হাতে বানানো। এই তোর বাড়ি কি কেজি বাটকারা নেই? ও ভাই, আমরা গরিব মানুষ, কেজি বাটখারা আছে ভাই? আমার মা কেজি দেই মাইপে দেই ভাই, আর কেজিতে ওজন করলি 19-20 তো হয় ভাই। ভাই কালকে কেজিটা বারান্দায় থুইল, ওই কিটা ভাই বাড়িতে এসে নিয়ে চলে গেছে ভাই। তা আপনার কাছ থেকে যে চিনি নিয়ে গেলাম, ওই চিনিতে ওজন করে আজকের মোয়াটা মনে হয় দিছে ভাই বাড়ি থেকে। এই রে, ধরাটা মনে আছে, এবার আমি খেয়ে গেলাম। ভাই 19-20 তো হইতেই পারে ভাই, আপনি তাহলে ওই মোয়াটা আজকে আমার কাছে দেন, আমি বাসায় নিয়ে গিয়ে ভালো করে ওজন করে কালকে আপনারা দিয়ে যাবানে ভাই। আচ্ছা আমি বিষয়টা বুঝতে পারিছি, তোমার মোয়াটা নিতে হবে না, তুমি যাও। আমি বিষয়টা দেখতেছি, তুমি যাও। ভাই তাহলে কি কালকে মোয়া দেব? না ওই মোয়াটা আমার লাগবে না, তুমি যাও যাও। 2 কেজি লবণ মাপ। ভাই সংসারের হাল ধরতে ছেলে করলো মোয়ার ব্যবসা, আর সেই সুযোগে দোকানদার করলো অসাধু ব্যবসা।